একদম নিজের উদ্যোগে অনেক দূর থেকে মাটি নিয়ে এসে এখানে কিন্তু এই আম বাগানগুলো আমি করছি। অনেক মায়া পড়ে যায়, আম বাগানগুলোতে প্রচুর মায়া হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম। বিদায় কাউখালী সাব স্টেশন। এই সাব স্টেশন যখন প্রথম চালু হয় তখন এই সাব স্টেশন প্রথম থেকে আমার নিয়ে আসে, কারণ এই সাব স্টেশনের পরিচালনা বিষয়ে যেহেতু আমি আগে এক জায়গায় চাকরি করছি এই জন্য এখানে আসছিলাম। তো কর্মক্ষেত্রের তাগিদে হয়তো আমাকে এখানে ছেড়ে চলে যাওয়া লাগতেছে, তবে আমি যেখানে আগেও ছিলাম যেখানে সেই জায়গার কথা এবং এই জায়গার কথা আমি ব্যক্তিগতভাবে বলবো, এটুকুই চেষ্টা করেছিলাম যে সাব স্টেশনে আমি আসি বা ছিলাম, চেষ্টা করছি আমি এই ব্রেকার এই পুরো উপকেন্দ্র কিভাবে সবথেকে সুশ্রী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছি সিস্টেমের জন্য, সিস্টেমকে ভালোবাসি। আমি জানি না এরপরে কেমন থাকবে, তবে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই সাব স্টেশনে যখন চাকরি করবেন, ডিউটি করবেন, অন্তত ব্রেকার গুলো যেন সুস্থ থাকে, ঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা মানে পরিচালনা যেন সুন্দর হয়, যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। বিশেষ করে এই যে সেটিংস গুলো বা এই মেকানিক্যাল যে কাজগুলো মোটামুটি কায়দায় আমি আয়ত্তে নিয়ে রাখছিলাম, এই জন্যই যে এই সিস্টেমে যদি একটা ব্রেকার নষ্ট হয়ে যায় বাহির থেকে টেকনিশিয়ান নিয়ে আসা লাগে। এই জন্য প্রাথমিক যে কাজগুলো সেইগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিজে অভিজ্ঞতা অর্জন করে এই সিস্টেমের এই মেশিনগুলোকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমি সেই অর্জনটুকু নিজের মধ্যে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আজ হয়তো সিস্টেমের তাগিদে আমাকে অন্য কোথাও ট্রান্সফার করা হয়েছে এবং যাচ্ছে সেখানে। সবার প্রতি অনুরোধ থাকবে কোনো রকম ত্রুটি যদি হয় অন্তত একজন ভালো অভিজ্ঞ লোক দেখে তাদেরকে দেখাবে যে কি ত্রুটিটা হয়েছে। একটা জিনিস ত্রুটি হতে পারে, নষ্ট হতে পারে, সেটাকে কিভাবে রিপেয়ার করা যায় অভিজ্ঞ মানুষ দিয়ে পরিচালনা করবেন, নিজেরা দেখাবেন। সব জিনিসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো ইন্ডিকেটর বা জোরে থাকলে অবশ্যই সেটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং নিজেরা পারলে সমাধান করবেন, সহযোগিতা চাইবেন। তো আমি যদি একটু দেখাই, একটু আসেন, এখানে এসিগুলো আছে, এসিগুলো প্রত্যেক সময় যখনই ময়লা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা নিজ দায়িত্ব। কখনো কারো বলে দেওয়া লাগেনি যে এই সাব স্টেশনের জায়গাটা সমস্যা, এটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমি সবসময় চেষ্টা করছি এই উপকেন্দ্রটাকে কিভাবে সুশ্রী সুন্দর করে রাখা যায়। ম্যানেজমেন্ট যখন যেন অফিস থেকে এসে দেখে বলে যে রমজান আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাটা খুব সুন্দর ছিল, ভালো ছিল। আপনারা জানেন কি আমি জানি না, আমি যখন নাজিরপুর ছিলাম ওই সাব স্টেশনটা এতটা নিট অ্যান্ড ক্লিন রাখতাম এবং আমি দেখাবো বাহিরে যে বাগান করছে আম বাগান, ওই জায়গার আম বাগান করে দিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি একা করি নাই, অফিসের সহযোগিতা ছিল। আমাদের সাবেক লাইন টেকনিশিয়ান মোস্তফা ভাই তার সহযোগিতা নিয়ে সেখানে আম বাগান করছি, বিশাল বড় আম বাগান হয়েছে এখন। সেখানে সবাই খুব ভালো আছে, ওই আম বাগানও যেন ভালো থাকে, খুব সুন্দরভাবে সবাই পরিচর্যা করে। আর আমি এই সাব স্টেশনের নিচে যে আম বাগানগুলো করছি নিজ দায়িত্বে অফিসের সহযোগিতা নিয়ে একদম নিজের উদ্যোগে অনেক দূর থেকে মাটি নিয়ে এসে এখানে কিন্তু এই আম বাগানগুলো আমি করছি। অনেক মায়া পড়ে যায়, আম বাগানগুলোতে প্রচুর মায়া হয়ে গেছে আমার, কিন্তু বাগানটি মন পরিবেশ চলে যাইতে হচ্ছে। তবে সবার প্রতি অনুরোধ থাকবে এই যে বাগানগুলো পরিচর্যা করবেন, অন্তত মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, চলেন আম বাগানগুলো দেখাবো। স্মৃতি হয়ে থাকবে আমাদের পাশে অনেক গাছ আছে। আর কালকে আমি আগের ভিডিওতে আমি আগে যে বললাম যে নাজিরপুরেও বাগান করে আসছি, নাজিরপুরে আম বাগান সহ এই যে আমলকি গাছ দেখেন ফল ধরছে কেমন, ভবিষ্যতে আরো বড় হবে আমাদের কিছু হবে, খুব স্মৃতি হয়ে থাকবে এগুলো আমার কাছে। একটা প্রিভিয়াস সিস্টেমে না থাকতে পারি বা টিভিএসে না থাকতে পারি, কিন্তু আমার এই হাতে লাগানো এই স্মৃতি আজীবন আমাকে মনে রাখবে। মানুষ মনে রাখতে না পারে সব না। আম গাছ হচ্ছে কারো শত্রু না, প্রকৃতিতে যত গাছপালা আছে সেই গাছ কখনো শত্রু হয় না, অন্তত তারা আমাকে ভুলে যাবে না। ভালো
থাকুক। এখানকার পরিবেশে যারা কর্মক্ষেত্রে আছে সবাই সবার প্রতি শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।